রবি শাস্ত্রী থেকে হার্দিক পান্ডিয়া তালিকায় এন্ট্রি নিতে চলেছেন চাহালও। 7 জন্মের বন্ধন ভেঙে ডিভোর্স হয়েছে এই 7 ভারতীয় ক্রিকেটারের। হ্যাঁ, সবাই নিজের ভালোবাসার মানুষকেই বিয়ে করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তাদের আর সংসার করা হয়ে উঠল না। কেন জানেন? কারণগুলো কিন্তু সত্যি সত্যি লক্ষণীয়। ধন দৌলত থেকে গাড়ি বাড়ি কোনো কিছুই অভাব নেই ক্রিকেটারদের, তবুও কেন এমন হাল? দেখুন, ক্রিকেট শুধু খেলা নয়, এটি ভারতে একটা আবেগ। ভারতীয় ক্রিকেটারদের পেশাদার জীবন যেমন আলোচিত, তেমনি তাদের ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহের অন্ত নেই। তবে তারকাদের জীবন সবসময় মসৃণ হয় না। অনেক ভারতীয় ক্রিকেটারই বিবাহ বিচ্ছেদের মতো কঠিন অভিজ্ঞতার মুখে পড়ে রয়েছেন। এখানে আমরা আলোচনা করব সেই ক্রিকেটারদের সম্পর্কে যাদের বিবাহ বিচ্ছেদ তাদের জীবনের বড় অধ্যায় হয়ে উঠেছে। 2020 সালে সাতপাকে বাধা পড়েছিলেন যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী ভার্মা। 2023 সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতীয় দলে ছিলেন না চাহাল, কিন্তু মেগা টুর্নামেন্টের থিম সঙ্গের ভিডিওতে উজ্জ্বল উপস্থিতি ছিল চাহাল পত্নী। দিন কয়েক আগে থেকেই জল্পনা শুরু হয়েছে যে বিবাহ বিচ্ছেদের পথে হাঁটছেন তারা, তবে এখনো পাকাপাকিভাবে আলাদা হননি চাহাল ধনশ্রী। ভারতের প্রাক্তন অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন কেবল মাঠের পারফরমেন্সই নয়, ব্যক্তিগত জীবনেও শিরোনামে। 1987 সালে 16 বছর বয়সী নৌরিনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তারকা ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিন। 2 সন্তানও হয় তাদের, কিন্তু 1996 সালে ডিভোর্স হয় আজহারের। বলি অভিনেত্রী সঙ্গীতা ভিজিলানিকে বিয়ে করেন তারকা ক্রিকেটার, সেই সম্পর্ক টেকেনি। তাদের বিবাহ বিচ্ছেদ হয় 2010 সালে। আজহারউদ্দিনের ব্যক্তিগত জীবন একসময় মিডিয়ায় আলোচনায় থেকেছে। ছোটবেলার বন্ধু ঋতু সিংহের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন বিশ্বকাপ জয়ী রবি শাস্ত্রী। একটি কন্যাও রয়েছে তাদের, কিন্তু 22 বছর 2012 সালে বিচ্ছেদ হয় তাদের। ডিভোর্সের কারণ প্রকাশ্যে আনেননি তারা। নোয়েলা লুইসের সঙ্গে জীবনে প্রথমবার গাঁটছড়া বেঁধেছিলেন বিনোদ কাম্বলি, কিন্তু ছোটবেলার বন্ধুর সঙ্গে সংসার বেশি দিন টেকেনি। 2005 সালে ডিভোর্স হয় তাদের। পরে আন্দ্রেয়া হিউটকে বিয়ে করেন কাম্বলি। ভারতীয় ক্রিকেটারদের মধ্যেই সবচেয়ে যন্ত্রণাদায়ক বিবাহ বিচ্ছেদ হয় দীনেশ কার্তিক সতীর্থ মুরলী বিজয়ের সঙ্গে। সম্পর্কে জড়িয়ে পড়েন কার্তিকের স্ত্রী নিকিতা বাঞ্জারা। এই ঘটনা দীনেশের জীবনে বড় ধাক্কা হয়ে আসে এবং তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। পরে স্কোয়াশ তারকা দীপিকা পাল্লিকালকে বিয়ে করেন কার্তিক। বর্তমানে এখন তার ব্যক্তিগত পেশাদার জীবন স্থিতিশীল। অস্ট্রেলিয়ার বাসিন্দা আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয় ভারতীয় দলের প্রাক্তন ওপেনার শিখর ধাওয়ানের। শিখরের সঙ্গে তার প্রেমের গল্প সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তুলেছিল। 10 বছরের বিবাহিত জীবনের একটা পুত্র সন্তানও রয়েছে তাদের। তবে 2023 সালে দিল্লি হাইকোর্টের নির্দেশে তাদের বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়। এক সাক্ষাৎকারে ধাওয়ান জানিয়েছেন, এই বিচ্ছেদ তার অত্যন্ত কঠিন ছিল, তবে তিনি মানসিকভাবে শক্ত থাকার চেষ্টা করেছেন। বর্তমানে শিখর ধাওয়ান তার ছেলের দেখভাল ও মনোযোগী এবং তার ক্যারিয়ারে আরও ফোকাসড থাকার চেষ্টা করেছেন। 2020 সালে বাগদানের পরে বিয়ে হয় হার্দিক পান্ডিয়া এবং নাতাশা স্ট্যানকোভিচের। সেই বছর জন্ম নেয় পুত্র অগস্তা এবং 2023 সালে উদয়পুরে ফের ধুমধাম করে বিয়ে হয়, কিন্তু বছর ঘুরতে আলাদা হয়ে যান তারকা দম্পতি। যুবরাজ সিং ভারতের প্রাক্তন ক্রিকেটার। যুবরাজ সিং এর বাবা তার প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ করেন, দ্বিতীয়বার বিয়ে করেন। যুবরাজ তার কঠোর ব্যক্তিত্ব, যুবরাজের প্রতি তার কঠোর আচরণের জন্য পরিচিত, যা তাদের সম্পর্কে প্রভাব ফেলেছিল। ভারতীয় ক্রিকেটারদের বিবাহ বিচ্ছেদ প্রমাণ করে যে তারকাদের জীবন যতটা জৌলুসপূর্ণ হয়, বাস্তবে তা অনেক কঠিন। চাপ, কাজের ব্যস্ততা, ব্যক্তিগত সঙ্গত জীবনের সংঘাত সব মিলিয়ে সম্পর্কের মধ্যেই ফাটল ধরতে পারে। তবে এই ক্রিকেটাররা তাদের জীবনের এই অধ্যায় থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে গেছেন এবং নতুন করে জীবন শুরু করেছেন। তারকাদের জীবন আমাদের জন্য এক ধরনের আকর্ষণীয় গল্প হলেও তাদের অনেক কঠিন সময় পার করতে হয়। বিবাহ বিচ্ছেদ তাদের জীবনের একটা অংশ, যা তারা পেশাদারিত্ব এবং ব্যক্তিগত শক্তি দিয়ে সামলেছেন। এই গল্পগুলো আমাদের শেখায় জীবন সবসময় সহজ নয়, কিন্তু প্রত্যেক প্রতিকূলতা থেকে উঠে দাঁড়ানোর ক্ষমতা আমাদের মধ্যে প্রত্যেকেরই রয়েছে। ব্যুরো রিপোর্ট, HPR নিউজ স্পোর্টস।